অনেক দিন আগের কথা। একটি জঙ্গলে একটি দুষ্টু শিয়াল থাকতো। তার এই দুষ্টুমি করার জন্য বনের অন্যান্য পশু পাখিরা তার থেকে দূরে থাকার চেষ্টা করত। আরে বাবারে, এখন আমি কি খাবো? আমার সব খাবার তো শেষ হয়ে গেছে। আর এদিকে খিদের জ্বালায় আমার পেটের মধ্যে ইঁদুর টন দিচ্ছে। না, না না, এভাবে আর বেশিক্ষণ থাকা যাবে না। যাই, বাইরের দিকে যাই, যদি কোনো খাবার টাবার পেয়ে যায়। এই বলে দুষ্টু শিয়ালটি তার গুহা থেকে বেরিয়ে আসে আর বনের এদিক ওদিক খাবার খুঁজতে থাকে। আর জঙ্গলের অন্যদিকে এক গুহাতে বাস করত একটি বাঘ। বাঘটি ছিল খুবই পরিশ্রমী। তার ছিল একটি ছোট্ট মুরগির খামার। আমার এই মুরগিগুলোকে খুবই সাবধানে রাখতে হবে। আমি শুনেছি এই জঙ্গলে নাকি একটি দুষ্টু শিয়াল বাস করে। সে নাকি পাখিদের ডিম সহ অন্যান্য পশুদের খাবার চুরি করে নিয়ে যায়। ওই বেটা শিয়ালকে যদি আমি একবার ধরতে পারি, তাহলে ওকে আমি ফুটবল বানিয়ে খেলবো। এই বলে বাঘটি মুরগিদেরকে একটি খাঁচার মধ্যে রেখে সে গোয়ার সামনে বসে ঘুমিয়ে পড়ল। আর এদিকে ওই দুষ্টু শিয়ালটি খাবার খুঁজতে খুঁজতে বাঘের গোয়ার সামনে এসে দাঁড়ালো। বাঘের সেই চাষ করা মুরগিগুলোকে দেখে শিয়াল তো বেজায় খুশি। আরে বাহ, এক জায়গাতে এত খাবার! আর আমি বোকার মতো এদিক ওদিক খাবার খুঁজে বেড়াচ্ছি। জঙ্গলের এই বোকা প্রাণীগুলোর সাথে থাকতে থাকতে আমি যেন দিন দিন বোকা হয়ে যাচ্ছি। বাঘ মামা তার মুরগিগুলোকে রেখে ওখানে ঘুমাচ্ছে, আর আমি এই সুযোগে মামার চাষ করা মুরগিগুলোকে এক এক করে খাবো। এরপরে দুষ্টু শিয়ালটি প্রথমে বাঘের চাষ করা মুরগির ডিম খেতে শুরু করলো, আর তারপরে এক এক করে মুরগি খেতে শুরু করলো। আর এইদিকে বাঘটিও গভীর ঘুমে আচ্ছন্ন। এইদিকে শিয়ালটি পেট ভরে ডিম আর মুরগির মাংস খেয়ে এসে বাঘের সামনে দাঁড়ালো আর বিড়বিড় করে বলতে লাগলো, আরে, বাঘ মামা তো দেখছি এখনো ঘুমিয়ে আছে। থাক, আজকে আর খাবো না। আজকে পুরো পেট ভরে গেছে। এখন বাসায় গিয়ে নাকে তেল দিয়ে একটু ঘুমাবো। কালকে আবার আসবো মুরগির ডিম আর মুরগির মাংস খেতে। এই বলে দুষ্টু শিয়ালটি সেখান থেকে চলে গেল। শিয়াল চলে যাওয়ার কিছুক্ষণ পরে বাঘটি ঘুম থেকে ওঠে। এ কি, আমার এতগুলো মুরগি ছিল, এখন এই কটা? বাকি মুরগিগুলো কোথায় গেল? আমি তো এখানেই সব কটা মুরগিকে রেখে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখানের আশেপাশে তো কেউ নেই। তাহলে কে নিয়ে গেল আমার মুরগিগুলোকে? যদি একবার ধরতে পারি না, তাকে ছেড়ে কথা বলবো না। বাঘ নিজে নিজে এইসব কথাই ভাবতে লাগলো। ঠিক তখনই তার কাছে একটি টুনি পাখি আসলো আর বলে, বাঘ মামা, ও বাঘ মামা, আমি দেখেছি তাকে যে তোমার মুরগি খেয়েছে। এই শুনে বাঘটি তখন তাকে বলল, তুই দেখেছিস তো ঠিক মতো, নাকি মিথ্যে কথা বলছিস? তখন টুনি বলল, না না, আমি মিথ্যে কথা বলবো না। ঠিক আছে, তাহলে বল কে আমার মুরগি খেয়েছে। যখন আমি উড়ে এসে গাছের ডালে বসি, তখন দেখি একটি শিয়াল তোমার মুরগিগুলো খাচ্ছে। এই কথা শুনে বাঘটি রেগে গিয়ে বলল, ওরে পাজি শিয়াল, তাহলে তুই আমার মুরগি খেয়েছিস। দাঁড়া, তোর পেট থেকে যদি আমি আমার মুরগি না বের করতে পারি, তাহলে আমার নামও বাঘ নয়। এরপরে বাঘটি ভাবতে থাকে কি করে শিয়ালটিকে জব্দ করা যায়। অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পরে তার মাথায় একটা বুদ্ধি এলো। সে মনে মনে বলতে লাগলো, পেয়েছি, ভালো একটা আইডিয়া পেয়েছি। আমি প্রতিদিনের মতো এখানে বসে বসে ঘুমানোর ভান করব, আর যখনই ওই পাজি শিয়ালটা আমার মুরগি খেতে আসবে, তখনই আমি তাকে গিয়ে ধরবো। বাঘের যেই ভাবা সেই কাজ। বাঘ তার গোয়ার সামনে হেলান দিয়ে পা ছড়িয়ে ঘুমানোর ভান করতে লাগলো আর পাজি শিয়ালটার অপেক্ষা করতে থাকলো। বাঘ এইভাবে কিছুক্ষণ ধরে অপেক্ষা করতে থাকলো, আর কিছুক্ষণ পরে সেই পাজি শিয়ালটা এলো বাঘের সেই মুরগির খামারে। আরে, এই বাঘ বেটা দেখছি খুবই বলদ। কালকে ওর আমি এতগুলো মুরগি আর মুরগির ডিম খেয়ে গেলাম, তাও দেখি ওর কোনো আফসোস নেই। ও এখানে নাক ডেকে ঘুমাচ্ছে।
যাক, ও যত ঘুমাবে তত তো আমারই ভালো না। যাকগে, এই বাঘ বেটা যতক্ষণ ঘুমাবে ততক্ষণই তো আমার ভালো। ও ঘুমাতে ঘুমাতে আমি কয়েকটা মুরগি খেয়ে আসি। এই বলে শিয়ালটা বাঘের খামারের দিকে গিয়ে মুরগি খেতে শুরু করলো। এইদিকে তো বাঘটি সব কিছু শুনছিল আর দেখছিল। আর শিয়ালটি যখন বাঘের মুরগি খেতে গেল তখনই বাঘ উঠে গিয়ে শিয়ালের গায়ে মারলো এক ঘুষি। এই বেটা, তুই প্রতিদিন আমার মুরগি খেয়ে যাস তাই না? আজকে তোকে হাতে নাতে ধরেছি। আজ তোর একদিন কি আমার একদিন। আজকে তোকে আমি অন্যের জিনিস চুরি করার মজা দেখাবো। এই শুনে শিয়াল বলল, আরে বাঘ মামা, তুমি তো ঘুমাচ্ছিলে, তুমি কি করে বুঝলে আমি তোমার মুরগি খেতে এসেছি? তুমি হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছো। আর যদি বিশ্বাস না হয় তাহলে তুমি তোমার হাত দিয়ে একটা চিমটি কেটে দেখো তোমার গায়ে। যদি ব্যথা লাগে তাহলে মনে করবে তুমি জেগে আছো, আর যদি তোমার ব্যথা না লাগে তাহলে মনে করবে তুমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছো। শিয়ালের এই কথা শুনে বলদ বাঘ গায়ে চিমটি কেটে দেখতে লাগলো যে সে ঘুমিয়ে আছে না জেগে আছে। আর এই সুযোগে শিয়ালটিও সেখান থেকে দে ছুট, সে দৌড়ে পালিয়ে গেল। বাঘটি তখন রেগে গিয়ে বলতে লাগলো, তারা পাজি শিয়াল, তোকে আমি আবার ধরবো। আরে বাঘ মামা, আমাকে ধরা অতই সহজ নয়। তুমি যে স্কুলে পড়েছো না, সেই স্কুলের টিচার ছিলাম আমি।